ও মা, এই নামটাই তো আমি দিয়েছিলাম। ও বাবা, তার মানে তো বেবি পুরো মায়ের মতনই হবে। মায়ের মতো হলেই তো ভালো। শুভ তোকে বলছিলাম না, তুই আর এই মেয়ে হলো এবারই লক্ষ্মী। আর দেখ, নামটাও এমন পেলো যার অর্থ হলো লক্ষ্মী। সৌন্দর্য, সম্পদ, শুভ, দীপ্তি, ঐশ্বর্য, কত মানে এই একটা শব্দের। তার মানে এইবারই শ্রী ফিরিয়ে দিতে এসছে আমাদের আমাদের ছোট্ট শ্রী। উফ, ঠাকুর। আচ্ছা, এবার তাহলে মিষ্টি মুখ হয়ে যাক। সামনে ধরো। আর কতক্ষণ দেখতে হবে এই তামাশা? গুরুদেব এখনো কিছু করছেন না কেন? এদিকে মোহনারও তো শুভর প্রতি মন গলে গেছে দেখছি। ওকে এই বাড়িতে থাকতে বললাম ঠিকই, কিন্তু আদৌ কতটা আমার কাজে লাগবে কে জানে। এই যে এসে গেছে শ্রীর নামকরণের খুশিতে স্পেশাল নরেল গুড়ের রসগোল্লা এনেছিলাম, এনাও ঠাম্মি। নামকরণের অনুষ্ঠান হয়ে গেছে, এবার আরো একটা বড় কাজ বাকি। শুভদা, মায়ের মুখ থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে আজ। মা, বলছিলাম কি, এরকম একটা অজানা অচেনা দেবী মায়ের মূর্তি এখানে রাখা কি ঠিক হচ্ছে? না মানে আমাদের এই সিংহাসনে তো আমাদের মা জগদ্ধাত্রী থাকেন না, যেখানে এই অজানা অচেনা মূর্তির নামই আমরা টাইটাই ঢিঢিস করতে পারলাম না, সেটা কি রাখা ঠিক? মানে দেখো, নাম জানি না বলে তো দিনের পর দিন এইভাবে বাড়ির বাইরে বসিয়ে রাখতে পারি না, তাতে বাড়িরই অমঙ্গল হবে। তার চেয়ে বরং আমি ঠাকুর ঘরে আমার বাকি ঠাকুরদের সঙ্গেই রাখি। যেরকম আমি এখানে রোজ পুজো করি, মাকেও সেরকম পুজো করব। তারপর শুভ ধীরে ধীরে ওনার নাম, তারপর ওনাকে পুজো করার আচার নিয়ম সবকিছু খুঁজে বার করবে। কি তাই তো শুভ? দেবী মায়ের অপার লীলা। আমি তোমাদের সবাইকে বলছি, শোনো, আমাদের এই বাড়িতে কোনো এক শুভ শক্তির আগমন হয়েছে। উনি এ বাড়িতে থাকলে আমাদের পরিবারের কারো ওপর কোনো বিপদ আসবে না। শুভর বিপদ কোনো ঠাকুরই আটকাতে পারবে না মা। যতই ও পুজো করুক, নতুন মূর্তি এনে ঠাকুর ঘর সাজাক, এই ঠাকুর ঘর ছেড়ে ওকে চলে যেতেই হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।